الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار وقال رسول الله صلى الله عليه وسلم التقوى ها هنا التقوى ها هنا التقوى ها هنا وأشار إلى صدره أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ সবাই বলবো আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম তাকওয়া বিষয়ক। তাকওয়া কাকে বলে মনে আছে না? আল্লাহর ভয় অন্তরে নিয়ে যাবতীয় অন্যায় থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যারা তাকওয়া হাসিল করেন তাদেরকে বলা হয় মুত্তাকি। আর যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে সে তত বেশি সম্মানী। সম্মান আল্লাহর কাছে যা হয় তা হয় স্থায়ী। আল্লাহর কাছে যে সম্মান নির্ধারিত হয় সে সম্মান স্থায়ী হয়। পক্ষান্তরে মানুষের কাছে যে সম্মান বাহ্যিক দেখা যায়, যদি আল্লাহর কাছে তার কোনো স্থান না থাকে তো সেই সম্মান অস্থায়ী হয়, কিছুদিন থাকলেও পরে আবার শেষ হয়ে যায়। এ কথাটা আমি আরো সহজে বলতে পারি, ইজ্জত দুই প্রকার, সম্মান দুই প্রকার। এক প্রকারের সম্মান আকাশ থেকে নামে, আরেক প্রকারের সম্মান জমিন থেকে উঠে। কথা বুঝতেছেন না ভাই? এক ধরনের সম্মান নিচে থেকে উপরে উঠে, আরেক ধরনের সম্মান উপর থেকে নিচে নামে। যে সম্মান আসমান থেকে আসে সেই সম্মান কিয়ামত পর্যন্ত থাকে।
আর যে সম্মান নিচের থেকে উঠে সেটা একদিন ম্লান হয়ে যায়, হারিয়ে যায়। উদাহরণ দিতে গেলে কথা লম্বা হয়ে যাবে। আমি যে আয়াত পড়েছি আয়াতের আলোকে কথা বলতে হবে। আপনারা বলেন তো, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন? জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? ওনাদের যুগে দুনিয়াতে বাদশাহ ছিলেন কিনা? আব্দুল কাদের জিলানীর যুগে বাদশাহ, জুনায়েদ বাগদাদির যুগে বাদশাহ দুনিয়াতে ছিলেন কিনা? আপনারা বলেন তো, জুনায়েদ বাগদাদির নাম জানেন? জানেন? জানি। তিনি যে কালে দুনিয়াতে ছিলেন সেই কালে তখনকার যুগের বাদশার নাম কি বলেন? কেন জানেন না? জুনায়েদ বাগদাদির সম্মান আসমান থেকে এসেছে, কিয়ামত পর্যন্ত তার নাম থাকবে। ওই বাদশার নাম নিচের থেকে উঠেছিল, সে শেষ, তার সম্মান শেষ, তার নাম শেষ। আমার কথাগুলো বুঝতেছেন না ভাই? এলাকার চেয়ারম্যান সাহেব চেয়ারম্যানই যতদিন করেন, একটা বাজেট দিয়ে রাস্তা করেছেন, রাস্তার প্রলেপ দিয়েছেন বা ওটা পাকা করেছেন, রাস্তার মোড়ে নেম প্লেটে তার নাম লিখেছেন সৌজন্যে আমি। তার চেয়ারম্যানই শেষ হয়ে যায়, নতুন চেয়ারম্যান আসে, নতুন চেয়ারম্যানের নতুন আবার কার্পেটিং, এরপরে আগের নেম প্লেট ফেলে নিজের নাম লাগায়। তার মানে উনি চেয়ারম্যান নাই, ওনার নেম প্লেটও নাই, সৌজন্যও নাই, ওনার নামও নাই। এটা পৃথিবীর সিস্টেম। যার যে কয়দিন ক্ষমতা থাকে, যদি তার ইজ্জত মালিকের কাছে না যায়, মানুষের দিলে আসে, তো সেই ইজ্জত যতদিন ক্ষমতা ততদিন ক্ষমতা শেষ, ইজ্জত শেষ। ক্ষমতা শেষ, সম্মানও শেষ। আপনি দেখেন, যারা তাকওয়াওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা পরহেজগার, তাদেরকে যে আল্লাহ সম্মান দিয়েছেন, এই সম্মান আজীবনের। যেমন আমি 1997 সালে হিফজ শেষ করেছি। আমি আমার কথা বলছি, 97 সালে হিফজ শেষ করেছি। সেদিন থেকে আজকে পর্যন্ত আমাকে হাফেজ সাহেব বলে। কতদিন বলবে বুঝেন নাই? 1997 সালে বাংলাদেশে কোনো এমপি ছিলেন কিনা, মন্ত্রী ছিলেন কিনা, চেয়ারম্যান ছিলেন কিনা? তারা আজকে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান নাই। এখন তাদেরকে কি বলে? সাবেক চেয়ারম্যান, সাবেক এমপি, সাবেক মন্ত্রী। কি আমাদেরকে কি সাবেক হাফেজ বলে কেউ? আমাদের এই লকব সাবেক হয় না। দুনিয়ার ক্ষমতাসীন ইজ্জতওয়ালাদের ওই ইজ্জত সাবেক হয়ে যায়, আমাদের ইজ্জত সাবেক হয় না, আল্লাহওয়ালাদের ইজ্জত সাবেক হয় না। এজন্য আল্লাহর কাছে যার সম্মান বেশি, তার সম্মান স্থায়ী হয়। আর জগতের কাছে যদি সম্মান হয়, সেই সম্মান অস্থায়ী। আপনি আজকে মসজিদের সভাপতি সাহেব, হয়তো একটা আগামী মিটিংয়ে আপনাকে সভাপতি থেকে অব্যাহতি দিবে, আপনি সাবেক হয়ে যাবেন। কিন্তু যিনি ইমাম সাহেব, তিনি এখান থেকে চলে যাবেন, হয়তোবা আরেক জায়গায় যায় মুয়াজ্জিন হবেন না, তিনি আবারও ইমামই হবেন। তারা তিনি মুয়াজ্জিন হবেন না, তিনি আরেক জায়গায় গিয়ে ইমামই হবেন। তাহলে আপনার আর আমার আর আপনার, এটা আমার আপনার নয়, আল্লাহওয়ালা আর দুনিয়াদারের মাঝখানের তফাৎ হলো এটা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানী লোক হলেন তিনি যিনি বেশি তাকওয়াওয়ালা। যার তাকওয়া বেশি তার সম্মান বেশি। কোথায় সম্মান বেশি? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যার সম্মান, তার সম্মান আজীবন থাকে, আজীবন থাকে, আজীবন থাকে। আল্লাহর কাছে যার সম্মান, তার সম্মান আজীবন থাকে। বান্দার কাছে যার সম্মান, তার সম্মানের দুই অবস্থা। সালাম দুই প্রকার। আমি আরেকভাবে বলি, সালাম কয় প্রকার? এক প্রকারের সালাম হলো সম্মানের,
আরেক প্রকারের সালাম হলো ভয়ের, এক প্রকারের সালাম সম্মানের, আরেক প্রকারের সালাম ভয়ের। যেমন বড় কোনো বুজুর্গ যদি আমাদের সামনে পড়ে, আমরা অনেক সম্মানে, আগ্রহে, মোহাব্বতে সালাম করে, মুসাফা করে, হাতে চুমা খাই। পক্ষান্তরে এলাকার কোনো বখাটে নেতা, জালিম টাইপের অত্যাচারী কোনো নেতা যদি এলাকায় আসে, তো এলাকার পোলাপানি কি করে, হ্যাঁ লাভ দিয়ে উঠতে কয় আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ কি কয় আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম ভাই। সামনে আসলে আসসালামু আলাইকুম ভাই, চা খান ভাই, ভাই কেমন আছেন ভাই। কিন্তু সেই নেতা সাহেব যখন চলে যায়, তো পিছন দিয়া পোলাপানিকে একটা দিমু ধরে, খালি পারতাছি না তোর ক্ষমতার লাইগা। এই যে তফাৎটা, একটা হলো ভয়ের সালাম আর একটা হলো সম্মানের সালাম। মহান আল্লাহ তাআলার কাছে ওই লোকগুলোর জন্য সম্মানের সালাম রয়েছে যে লোকের কাছে তাকওয়া রয়েছে, যে লোকের দিলে কি আছে, তাকওয়া আছে। সেই লোকের সম্মান কার কাছে বেশি? আল্লাহর কাছে। গত শনিবার রাত 1টা বাজে আমি ফেনীর সোনাগাজীতে প্রোগ্রাম করে আসার পথে ট্রাং রোড থেকে মহিপালে আসার মাঝখানে একটা প্রিমিও, নতুন মডেলের প্রিমিও গাড়ি, ওরা ইউটার্ন নেওয়ার জন্য ঘুরতেছে। আমাদের ড্রাইভারের সামনে একটা কুকুর পড়ছে, সে খেয়াল করে নেই সামনের গাড়িটা যে থামছে, সে আইসা লাগাই দিছে, প্রিমিওর পিছনে মেরে দিছে। এখন ওই গাড়ির লাইট, বাম্পার এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার গাড়িরও এক সাইড বাম্পার টাম্পার ভেঙে, লাইট টাইট ভেঙে একদম মোটামুটি বস খেয়েছে। আমি গাড়ি থেকে নেমে সাথে সাথে বললাম যে ভাই দেখেন, আমাদের ড্রাইভারের ভুল ইয়ে হয়েছে, বেখেয়ালি হয়েছে, এটা তার ভুল, আপনারা কথাবার্তার মাধ্যমে একটু মীমাংসা করেন। তো গাড়ি যিনি চালালেন, যিনি যাত্রী হিসেবে ছিলেন, তিনি আরেকজন লোককে ডেকে আনছেন। সেই লোকটা আসার পরে কোনো ডান বাম কথাবার্তা ছাড়াই আমাদের ড্রাইভারকে মারা শুরু করছে। এটা বাংলাদেশ, তো বাংলাদেশের নিয়মে এটা, আগে পিঠ পরে জিজ্ঞেস করবো নি, আগে পিঠে ইয়া পরে জিজ্ঞা মনে কি। তা আমি নাইবা বললাম যে ভাই আপনি লোকটাকে মারতেছেন কেন? সে উল্টায় আমারে কজ তোরেও এ করবো সে করবো, অনেক কথা গালিগালাজ দিয়া। রাতের 1টা বাজে, আমরা দুজন মানুষ, নিরীহ অসহায়। সে ওখানকার প্রভাবশালী, টাকাওয়ালা, পয়সাওয়ালা, আমাদেরকে হেস্তনেস্ত করলো, মারলো, ড্রাইভারকে পিটাইলো। আমি সরে গেলাম, পরে পুলিশ আসলো, হাইওয়ে পুলিশ। কারণ হ্যাঁ আওয়াজ দিয়ে পুলিশকে কয় এডিরে থানায় লয়ে যা। আমিও আগে গিয়া পুলিশকে গেলাম, স্যার থানায় গেলেই নিরাপদ, চলেন আমরা থানায় যাই গা। তা আমি পুলিশ একজনের সামনে বসে ড্রাইভারের গেলাম চলো টান দাও, গাড়ি থানা নিয়ে গেলাম, সেখানে মীমাংসা হলো। যা হোক মীমাংসা আর কি, জরিমানা দেবো, ওদের গাড়ি ঠিক করে দেবো, এই ওয়াদা করে আসছে। এখন সে আমাকে আজকে, গতকালকে টেলিফোনে কথাবার্তা বলতে বলতে বলতেছে আমাদেরকে তো চেনেন না, অমুক অমুক অমুক। আমার যার গাড়ি, মানে যে গাড়িটা চালাইছিল, সে স্টারলাইনের মালিক। আমাদের 200 কোটি টাকার উপরে সম্পদ আছে ফেনীতে, বুঝেন নাই? আপনার সম্পদ নাই, আপনার ভাই মানিক ভাই আপনার সম্পদ নাই, আমার কাছে আপনার সম্পদের কয় পয়সার দাম আছে? আপনার সম্পত্তির আমার কাছে কয় পয়সার দাম আছে? আপনি মহব্বত করে আমার একবেলা দাওয়াত দিলে আমি যে একবেলা খানা খাই, এটুকুন আপনার সম্পদ থেকে আমার পাওনা কি ভাই? আপনার গাড়ির পিছনে লেগে গেছে, আপনি তো আমাকে, আমার কাছে 200 কোটি টাকার সম্পত্তি আছে, আপনি টাকা দেওয়া লাগবে না, জরিমানা দেওয়া লাগবে না, এই কথা তো বলেন নাই। আপনি আমাকে পাওয়ার দেখাচ্ছেন, আমার টাকা আছে, পয়সা আছে, লোক আছে, লোক বল আছে, দল বল আছে, অমুক স্টারলাইনের মালিক, তমুক এটার মালিক। আমার সম্পর্কে আপনি জানেন, টাকা কবে দিবেন? আমি কালকেই দিচ্ছি টাকা, কালকেই আপনার জরিমানা পাঠাচ্ছি। তারা যে জিনিসগুলো নিয়েছে সেটার মেমো পাঠিয়েছে, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। কিন্তু বলার উদ্দেশ্য হলো, আমি মিম্বরে বসে কথা বলি, আমার সামনে জগৎ 10 জন কথা শুনে, ওদেরকে কিনতে পারে এরকম বহু লোক আমার সামনে বসে কথা শুনে। কিন্তু সে রাত্রে 1টা বাজে, সাথে আমার কেউ নাই,
সে তার সম্পত্তির বাহাদুরি, দলীয় পাওয়ার এগুলো দেখাইতেছে আমাকে। কয় পয়সা আমার, কয় পয়সা তার। আরে ভাই, মরে গেলে কি যাবে সাথে? কিসের পাওয়ার, কিসের পাওয়ার এগুলো? এজন্য বলছি, সম্মান আল্লাহর কাছে যেটা, সেটাই দামি। আমার টাকার পাওয়ারের কোনো দাম নাই, আমার সম্পত্তির এটা কোনো ইজ্জত নয়। চৌধুরী ইজ্জত নয়। আমি মজুমদার, খান, ভুইয়া, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমার আল্লাহ বলেন, তোমাদেরকে বংশে বংশে বিভক্ত করেছি শুধু পরিচিতির জন্য, শুধু পরিচিতির জন্য। আপনি বলেন মানিক, মানিক, আপনি মাইন্ড করেন না, আপনার নামের সাথে মিলে যাচ্ছে। মানিক, সুমন, এই মানিকের শুরুতে মোহাম্মদ যদি থাকে তাহলে সে মুসলিম। সুমনের শুরুতে মোহাম্মদ যদি থাকে তাহলে সেই সুমন মুসলিম। আর যদি মানিকের সাথে চট্টোপাধ্যায় লেগে যায় তাহলে সে মুসলিম নয়। সুমনের সাথে যদি বসু লেগে যায় তাহলে সে মুসলিম নয়। তাহলে বলেন, সুমন, মানিক এ জাতীয় নামগুলো আসলে কি? এটা পরিচিতি। এটা শুরুতে মোহাম্মদ লাগান, সুমনের সাথে হাসান লাগান, মানিকের সাথে হাসান লাগান, মুসলিম। মালিকের সাথে বসু লাগান, মুসলিম নয়। তাহলে আমার চৌধুরী, আমার ভুইয়া, আমার মজুমদার, আমার এই, আমার সেই, কি এটা? এটা শুধুমাত্র মানুষের লিতাআরাফু। আল্লাহ বলেন এটা পরিচিতির জন্য। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা হুজুরাতের আয়াত। আমার আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যার যত বেশি তাকওয়া সে আল্লাহর কাছে তত বেশি সম্মানী। যার যত বেশি তাকওয়া সে আল্লাহর কাছে তত বেশি সম্মানী। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগে না যে হুজুর, তাকওয়া কিভাবে হাসিল করব? আসে কিনা প্রশ্নটা? এদিকে আমরা বলছি যে তাকওয়া কাকে বলে? আল্লাহর ভয়। বলেন, কার ভয়? কোথায় রেখে? মনে রেখে। কিসের থেকে বেঁচে থাকা? অন্যায় থেকে, খারাপ থেকে, অপছন্দনীয় এবং গর্হিত কাজ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এখন তাকওয়া কিভাবে হাসিল করব? তাকওয়া হাসিল করার সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআনে কারীমে সূরা হাদীদে আল্লাহ তাআলা বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো না কেন তোমার সাথে আল্লাহ আছেন। বলেন, আমার সাথে আল্লাহ আছেন না? কোনো সন্দেহ আছে? আরে আমার সাথে আল্লাহ আছেন। এখানে একটা কথা না বললেই নয়, সাথে থাকার জন্য কিন্তু তিনি আমার সমপরিমাণের হতে হয়। কথা বুঝেন? রফিক ভাই আমার সাথে আছেন, মানিক ভাই আমার সাথে আছেন, মাপলে আমরা দুজন কাছাকাছি না? বডিতে আমরা দুজন। এখন যে আল্লাহ আমার সাথে আছেন সেই আল্লাহ কি আমার সমান, আমার মতো? কত বড়! হাদিসের মধ্যে আসছে, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা এভাবে দুই হাত মুষ্টিবদ্ধ করে আদমের সামনে দিয়েছেন যে আদম কোন হাত নিবা? আমাদের নবীজি বলেন আদম আলাইহিস সালাম আল্লাহর ডান হাত নিছেন। আল্লাহর কোন হাত নিছেন? ডান হাত। আবার নবীজি এটাও বলেছেন যে আল্লাহর দুইও হাত ডান হাত। আল্লাহর দুইও হাত ডান হাত। এর দ্বারা বোঝা যায় যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে মানে, তারা ডানপন্থী হবে, বামপন্থী হতে পারে না। কারণ আল্লাহর তো বাম নাই। ওই বুঝেন নাই? কোন বামপন্থী আল্লাহওয়ালা হতে পারে না। কোন বামপন্থী যদি বলে যে আমি আলিফ বা তাসা জিম হা খা শিখছি, আমি কি কম মুসলমান? তুই আসলে মুসলমান হই না। কোন বামপন্থী যদি বলে যে তুই কলম পড়ছস, তুই আসলে কিছু পড়ছই নেই। বুঝেন নাই? বামপন্থী আবার মুসলমান কেমনে হয়? আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম ডান নিয়েছেন, ডান, আমরা ডানপন্থী। তো আদম আলাইহিস সালাম কোন হাত নিলেন? ডান হাত নিলেন। তো হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ডান হাত নেওয়ার পরে আল্লাহ হাতটা এভাবে খুললেন। আদম আলাইহিস সালাম দেখেন আল্লাহর হাতের তালুতে কি জানি কিরবির কিরবির করছে, ছোট ছোট। আপনারা কোনো সময় দেখেছেন কিনা নদীতে চিংড়ি মাছের বীজ ওরা ধরে? আমি দেখছি রামগতি, সেই মেঘনা নদীতে জাল টানে, ওখান থেকে একটা বলের মধ্যে ছেড়ে চিকন সুতার মতো, চিকন আঙ্গুল নখের মতো
ওটা লয়, আর বড় বড় মাছগুলো ফেলাই দেয়। আমি জিজ্ঞেস করলাম কি রে ভাই, আমরা এগুলো বড়টি ফেলাই দিতেছেন, ঘুরে ঘুরে এটি কি লন? কয় আমাদের কাজ হলো এগুলো, এটা এক একটা 3.5-4 টাকা করে বিক্রি করি আমরা। এরকম ছোট ছোট কি জানি হাতের তালুতে কিড়বিড় করছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ এগুলো কি? আল্লাহ তাআলা বলেন, তোমার ঔরস থেকে কিয়ামত পর্যন্ত যত সন্তানের জন্ম হবে সবাই আমার হাতের তালুতে। এবার বলেন আল্লাহ কত বড়, যার এক হাতের তালুতে আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত মানুষ, ইয়াজুজ মাজুজ সহ যা আছে সব আল্লাহর হাতের তালুতে। সেই হাতটা কত বড়, সেই হাতের মালিক আল্লাহ কত বড়। তাহলে সে আল্লাহ আমার সাথে থাকার জন্য আমার পিছে পিছে হাঁটা লাগে, কথা বুঝেন নাই নাকি? আমি তো আল্লাহর হাতের তালুতে আছি, তা আমি তো পুরাটাই তোমার সাথে আছি। তুমি আর আল্লাহর মধ্যে তফাৎ কত, আমার আর আমার আল্লাহর মধ্যে মানে দূরত্ব কত? বড়ত্বের ক্ষেত্রে আমি বলবো আল্লাহর সামনে আমি একটা বিন্দুও না, আল্লাহর সামনে আমরা বিন্দুও না। বিন্দু তো অস্তিত্ব আছে, অস্তিত্বও নাই আমাদের। উদাহরণ দিলে বুঝবেন। আমি আলহামদুলিল্লাহ প্রতি বছর বিমানের সফর করি বিভিন্ন দেশে, নিজের দেশেও। গত বছর আমেরিকায় সফরে যাওয়ার সময় বিমানের ভিতর থেকে এলান করেছে যে আমরা 40,000 ফিট উপরে আছি। জমিন থেকে কত হাজার ফিট উপরে? আপনারা তো বিমানে উঠেছেন, ঢাকা এয়ারপোর্টে বিমানে ওঠার পরে কিছুক্ষণ পরে নিচে তাকাইলে আর দুনিয়া দেখা যায় না। এখন দুনিয়াটা দেখলাম না কত 100 কিলোমিটার, কত 100 মিটার উপর থেকে, 1000 মিটার উপর থেকে আর দুনিয়া দেখা যায় না। 1500 মিটার উপর থেকে দুনিয়া দেখা যায় না। আপনার কি মনে হয় দুনিয়াতে কিছু নাই নাকি আমার চোখের পাওয়ার নাই? চোখের পাওয়ার নাই, দুনিয়াতে সব আছে। এখন প্রশ্ন হলো, আমি যে 40,000 ফিট উপরে উঠলাম, আমার 40,000 ফিট উপর থেকে প্রথম আসমান কতটুক দূরে? পৃথিবীর কোন বৈজ্ঞানিকও বলতে পারবে না যে দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কত। আপনারা বলেন তো, এইভাবে আল্লাহ আসমান বানিয়েছেন কয়টা? 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, 7 আসমান, তিবাকা, স্তর বাই স্তর, স্তরে স্তরে তৈরি করেছেন আল্লাহ। এখন প্রশ্ন, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত? প্রথম আসমানের নিজস্ব বডিটা কত দূর? এই যে কাঠ, এই কাঠের নিজস্ব একটা বডি আছে না? একটা ছাদের নিজস্ব একটা বডি আছে না? দূরত্ব। প্রথম আসমানটার এই বডিটা কত দূর? প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত? দ্বিতীয় আসমানের নিজস্ব বডি কত? সেখান থেকে তৃতীয় আসমানের দূরত্ব কত? তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, এরকম 7টা আসমানের স্তরের দূরত্ব আছে না নাই? আমাদের আল্লাহ বলেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহর আরশ আজিমের নিচে 7 আসমান জমিন কেমন একটা সরিষার দানার মতো পড়ে আছে। সেই আরশের নিচে 7 আসমান জমিন হলো সরিষার দানার মতো। মুসলমান বলেন তো, একটা চেয়ারের নিচে যদি 7 আসমান জমিন পুরোটা সরিষার দানার মতো ক্ষুদ্র হয়ে পড়ে থাকে, তো সে চেয়ারটা কত বড়? ওই চেয়ারে যে মালিক বসে আছেন সে আল্লাহ কত বড়, সে আল্লাহ কত বড়। এখন এবার আল্লাহর বড়ত্বের দিকে নজর করে, প্রথম আসমানের বড়ত্ব, এর থেকে দুনিয়াটা কত দূর? এর মাঝখানে মির উত্তরার, এর মাঝখানে 4 নম্বর সেক্টর রেল লাইনের পাশে বসে, এরপরে আমি কোনা দিয়ে বয়ে রয়েছি। এবার কোন আমি পুরো বাংলাদেশ, সারা দুনিয়া, এর উপরে আসমান পর্যন্ত দূরত্ব, এর উপরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান, আরশ আজিম। হে আল্লাহ, তো আমি কই? কথা কয় আমি কই? তো হে আল্লাহর সামনে আমি কি আসি না নাই? আমার তো অস্তিত্বই নেই, আমি তো বিন্দুর চেয়েও ক্ষুদ্র। আয় আল্লাহ, তো আমার আল্লাহ যে আমার সাথে আছেন, আমার আল্লাহ যে এত বড়, সেই আল্লাহ আমার সাথে থাকার জন্য আমরা দুইজন পাশাপাশি থাকি বলে কাছাকাছি শরীর, কাছাকাছি বডি, ওসায় সমান, শরীরে সমান, তো আমরা কাছাকাছি থাকতে, আমার আল্লাহ আমার কাছে থাকার জন্য কি আমার সাথে সাথে হাঁটা লাগে নাকি?
আমার সাথে সাথে হাঁটেন না, আল্লাহ আমার সাথে আছেন। আমার সাথে সাথে চলেন না, কিন্তু আল্লাহ আমার সাথে আছেন। যদি আমার সাথে সাথে চলতেন তো তিনি হাজির নাজির হতেন কিভাবে? তিনি হাজির নাজির হতেন কিভাবে? আপনি কি এখন গুলিস্তানে আছেন? কোথায় আছেন? মিরপুর উত্তরে আছেন। তাহলে আপনি উত্তরে হাজির হইলেও গুলিস্তানে হাজির না। আমার আল্লাহ গুলিস্তানে আছেন কিনা? আমেরিকা আছেন কিনা? চীন জাপানে আছেন কিনা? এখানে আছেন কিনা? যদি আল্লাহ সব জায়গায় এট টাইম থাকেন তো তিনি আমার মতো সাথে থাকার জন্য সাথে যাওয়া লাগবে কেন? সাথে থাকতে সাথেই যদি যেতে হয় তাহলে তো এক জায়গায় উপস্থিত হলে অন্য জায়গায় অনুপস্থিত হয়ে যাবে। সুতরাং বুঝতে হবে যে আল্লাহ তাআলার সামনে আমার বুঝ ওভাবেই বুঝে নিতে হবে যে আল্লাহ কত বড়, সেটা আগে ঠিক করো। এরপরে আল্লাহ আমার সাথে কিভাবে আছে সেটা ঠিক করো। আর এই আকীদাই নির্ধারণ করো যে ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছে। এবার বলেন আল্লাহ আমার সাথে আছেন কিনা? সবাই বলেন তো আল্লাহ আমার সাথে আছেন কিনা? আছেন। আমি আরেকজনের পকেটে হাত ঢুকাইতেছি। কেউ সাথে থাকলে দুই ফায়দা। বলেন কেউ সাথে থাকলে কয় ফায়দা? দুই ফায়দা। এক, তিনি সাথে আছেন বলে অন্যায় করা যায় না। বুঝেন নাই ভাই? আমি আপনার মসজিদের খতিব সাহেব, আপনি আমার সাথে যদি থাকেন, আমি আরেকজনের কাছে লেবু চুরি করতে পারবো? কেন পারবো না? দেখে লেবু মানিক ভাই দেখে ফেলবে, রফিক ভাই দেখে ফেলবে। আমি আরেকজনের দোকানে দাঁড়ায় আস্তে করে ডিব্বার মুখা খুলে দুইটা চকলেট পকেটে নিয়ে নিতে পারবো না। কেন? ওই যে সাথে আছে। কথা বলেন কেউ সাথে থাকলে প্রথম কি ফায়দা? যিনি সাথে আছেন তার কারণে অন্যায় করা যায় না, তার কারণে অবিচার করা যায় না, তার কারণে চুরি করা যায় না, তার কারণে নাফরমানি করা যায় না। এবার আপনার আমার আকীদা কি? আল্লাহ আমার সাথে আছেন কিনা? আছেন কিনা? তো আল্লাহর কারণে চুরি করা যাবে? এখন যিনি সাথে আছেন তার আমার দুই অবস্থার কারণে করি না। যিনি আমার সাথে আছেন তার দুই অবস্থার কারণে আমি অন্যায় করি না। কয় অবস্থা? এক, উনি যদি প্রশাসনিক আইনের লোক হন, হাতে যদি লাঠি থাকে, আমি অন্যায় করলে দিবে একটা লাগায়া, লাঠির ডরে করি না। বুঝেন নাই? যিনি সাথে আছেন তিনি যদি আইনের লোক হন, লাঠিওয়ালা হন, তাহলে আমি ওনাকে ডরাইছি না, ওনার লাঠিকে ডরাইছি। ওনাকে ভয় পেয়েছি না, ওনার লাঠিকে ভয় পেয়েছি। তাহলে যিনি সাথে আছেন তার লাঠির ভয়ে কি করা যায় না? অন্যায় করা যায় না। আরেকটা কারণ হলো উনি সম্মানী, উনি সম্মানী লোক। এখন ওনার সম্মানের স্বার্থে ওনার সৌজন্যে আমি করতে পারি না, ওনার সৌজন্যে আমি করতে পারি না। যদি মানিক ভাই বা রফিক ভাই আমার সাথে থাকেন তাহলে কি হবে? আমি অন্যায় করতে পারি না, কারণ আমি খতিব সাহেব, উনি ওনার একটা ইজ্জত আছে, একটা সম্মান আছে, এই সম্মানের স্বার্থে আমি কি অন্যায় করি না। অথবা আমি সাথে থাকার কারণে উনি করেন না। কেন করেন না? খতিব সাহেব সাথে আছে, কেমনে করি? সম্মানে। কিন্তু আমি তাকে মারবো না। আপনি যদি কোনো অন্যায় করে ফেলেন আমি কি মার দিতে পারবো? আমি যদি অন্যায় করে ফেলি আপনি কি মার দিতে পারবেন? তাহলে আমি আপনাকে ভয় পেতেছি মাইরের ভয় না, সম্মানের ভয়। আপনি আমাকে ভয় পাচ্ছেন কিসের? মাইরের ভয় না, সম্মানের ভয়। কথা বুঝেন নাই? এখন যেই লোকটাকে মারবো না তার প্রতি আমার একটা সম্মান আছে, সেই লোকটার দিলে সম্মানের ভয়ে অন্যায় করে না। আর যেই লোকটা আমার সাথে আছেন তার কাছে ডান্ডা থাকলে ডান্ডার ভয়ে আমি অন্যায় করি না। এখন আপনি বলেন আমাদের দেশে চুরি করে, ডাকাতি করে, চুগুল চাঁদাবাজি করে, এরকম লোক আছে না নাই? আপনি দেখেন যে লোকটা চাঁদাবাজি করছে রাস্তায়, পুলিশ যদি সেখানে সাংবাদিকের ক্যামেরা থাকে সে অন্যায় করে না। কেন করে না? জগৎ দেখে ফেলবে, সম্মানে আঘাত লাগবে। আর যদি এরকম পুলিশের উপর দিয়ে আরো আইনওয়ালা প্রয়োগকারী কেউ থাকে তাহলে তখনও সে অন্যায় করে না। কেন করে না? ডান্ডার ভয়ে করে না। আর যদি আমরা সাধারণ জনগণ থাকি আমাদেরকে কুণ্ঠাসা করে ওই সমস্ত চোরারা রাস্তার কুলে কুলে চুরি করে। কেন চুরি করে? আমার সম্মানের প্রতি তার কোনো খেয়াল নাই। আরে হুজুর মানুষ কি আর করবো, আর আমি তো পিটাইতেও পারবো না। আমার সম্মানের প্রতি তার সম্মান দেওয়ার কোনো মানসিকতা নাই, আর আমি যে তার মারমু বা ধর্ম এরকম কোনো ক্ষমতা আমার নাই। সুতরাং ওপেন রাস্তার কুলে এখন মানুষ অন্যায় করছে। কেন? এজন্য যে প্রতিপক্ষ যারা আছে, সাথে যারা আছে, তাদেরকে না সম্মানে ভয় পায় না, ডান্ডার কোনো ভয় আছে। কিন্তু যখন নাকি মানুষের দিলে এই অনুভূতিটা তৈরি হবে যে আমার আল্লাহ তো আমার সাথে আছেন, বলেন আমার আল্লাহ তো, এবার বলেন আল্লাহর কাছে ডান্ডা আছে না নাই?
তুমি যদি আল্লাহকে ভয় করেই থাকো, আল্লাহর সাথে আছেন এই আকীদা পোষণ করো, তো আল্লাহর কাছে এট টাইম ডান্ডাও আছে, আবার দুনিয়ার সমস্ত সম্মান আর ইজ্জতের একক মালিক যে আল্লাহ, সে আল্লাহর কাছে ইজ্জতও আছে। তুমি যদি আল্লাহকে সাথে আছে অনুভূতি অন্তরে জাগ্রত করো, তো আল্লাহর ডান্ডার ভয়েও অন্যায় করবে না, আল্লাহর সম্মানের স্বার্থেও অন্যায় করবে না। আল্লাহর কাছে ডান্ডা নাই। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার আল্লাহ বলেন আমার ডান্ডা এত শক্ত, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। পিটানি শুরু হলে তখন তারা মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। একটা সময় আসবে যখন মরবেও না, বাঁচবেও না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতা বানাইছেন। কি বানাইছেন? ফেরেশতা, যাদের চোখ নাই, কান নাই। যাদের চোখ নাই, কান নাই। তোমারে পিটাইলে তুমি চিৎকার করবা, আওয়াজ হবে। তো যে লোকটা পিটাবে সে আওয়াজ শুনলে মায়া লাগবে। কান নাই, আওয়াজ শুনবে না, মায়ার কোনো প্রশ্ন নাই। তুমি পিটানি শুরু করলে ছটপট করবে, তোমার ছটপট দেখবে, দেখলে তার দিলে মায়া আসবে। আমার আল্লাহ ওই ফেরেশতা বানাবেন চোখ ছাড়া, যাতে তোমার ছটপট না দেখে মায়া জাগ্রত না হয়। তো এমন ফেরেশতা বানাবেন যেই ফেরেশতা তোমার চিৎকার শুনবে না, মায়া আসবে না, তোমার ছটপট দেখবে না, মায়া আসবে না, মারবে আর মারবে, পিটাবে আর পিটাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তুমি সেখান থেকে পালিয়ে বাঁচতে চেষ্টা করবে, পালাইতেও পারবে না। মরে যেতে চিন্তা করবে, মরতেও পারবে না। তার মানে তুমি বাঁচার মতো বাঁচবেও না, মরার মতো মরবেও না। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশ নামক দেশে একটা জাহান্নামী টিকবে না, মানে একটা জাহান্নামীর জায়গা হবে না বাংলাদেশ। বাংলাদেশটা কত কত বর্গ কিলোমিটার? এই বাংলাদেশটার ভিতরে একজন জাহান্নামীকে জায়গা দেওয়া যাবে না। কিভাবে? একজন জাহান্নামীর একটা দাঁত হবে উহুদ পাহাড় সমান। কোন কত বড় দাঁত আছে? কয়টা? 32টা। বলেন দাঁত আছে কয়টা? এই 32টা উহুদ পাহাড়ের পাশাপাশি রাখলে আপনারা একটু চোখ বন্ধ করে ভাবেন তো কত বড় হইব। চোয়াল যেই মাড়ির মধ্যে দাঁতগুলো লাগানো, এত বড় বড় পাহাড়গুলো একাত্রে লাগাইলে এই মাড়িটা কত বড়, ওই মাড়ির সাথে যে মাথাটা লাগবো, মাথাটা কত বড়, মাথার লগে যে বডিটা আসবো, বডিটা কত বড়। এই জাহান্নামীর বাংলাদেশে জায়গা হইব না, উপমহাদেশ পুরোটা লেগে দেবো। বুঝেন নাই? এক জাহান্নামীর জায়গা উপমহাদেশে হবে না, এত বড় বডি হবে। এখন আপনি বলেন তো, এত বড় একটা জাহান্নামীকে যদি 3.5 হাত একজন পুলিশরে দেয় যে পিঠ, আমাদের মতো 3.5 একটা পুলিশ একটা দিছে, মার এটারে, মানে হ্যারে যখন মারবো একে কি এরম করস খা কব না, হ্যাঁ কি দেখবো না, এর গায়ে লাগবো। বুঝেন নাই? তাহলে যে অপরাধী যে পর্যায়ের হবে, যত বড় হবে, তাকে পিটানোর জন্য সেই ফেরেশতাটাও তো তত বড় হবে, তাকে ডান্ডা দেওয়ার জন্য সেই ডান্ডাটাও তো তত বড় হবে। এবার চিন্তা করেন মুসলমান, আমার আল্লাহ যে বললেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, এমন একটা অপরাধীকে আল্লাহর সামনে দাঁড় করানোর পরে সেই অপরাধীকে যারা পিটাইবে, সেই পিটানোওয়ালা ফেরেশতারা কত বড় হবে, সেই লাঠি দিয়ে পিটাবে যে সে ডান্ডাটা কত বড় হবে। আমার আল্লাহর যে ডান্ডা, আমার আল্লাহর যে বিচারের ব্যবস্থা, আমার আল্লাহর যে শাস্তির আওয়াজ, এটা আমাদের জানতে হবে। সুতরাং যারা মনে করবে বা বিশ্বাস করবে আল্লাহর সাথে আছে, এই কথাও তাকে মনে রাখতে হবে যে আল্লাহর পিটানির ভয়ে হলেও আমাকে বেঁচে থাকতে হবে। আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সব সময় বলতেন, ভাইও এই পর্যায়ের গুনাহ করো যেই পর্যায়ের শাস্তি তুমি ভোগ করতে সক্ষম। বুঝেন নাই? যেই পর্যায়ের শাস্তি নিজে সহ্য করতে সক্ষম, ওই পর্যায়ের গুনাহ তুমি করো, ওই পর্যায়ের অন্যায় তুমি করো। এখন বলেন আল্লাহ তাআলার এক বিন্দু শাস্তি গ্রহণ করতে কি আমরা সক্ষম? না। তাহলে আমি গুনাহ করব কেন? কিভাবে করব? কিভাবে আমরা গুনাহ করতে পারি? এজন্য বলছি, আমাদের সাথে কে আছেন? যিনি সাথে, কেউ সাথে থাকলে কয় ফায়দা? 2। বলেন কয় ফায়দা? 1, তার ভয়ে অন্যায় করা যায় না। তার ভয়ে অন্যায় করা যায় না। যিনি সাথে আছেন তার ভয় 2 কারণ। তার ভয়ের কয় কারণ? 1, তার সম্মানের ভয়, তার পিটানির ভয়। বলেন 1, 2। এবার আপনারা বলেন তো, যে আল্লাহ আমাদের সাথে থাকেন সেই আল্লাহর কাছে পিটানি আছে না নাই?
সেই আল্লাহর সম্মান আছে না নাই? আরে কদ্দুর সম্মান! আমার আল্লাহ বলেন ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সমস্ত সম্মানের একক মালিক হলেন আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জা, ইজ্জতের রব হলেন আল্লাহ। ইজ্জতের রব কে? আল্লাহ। ইজ্জতের একক মালিক কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহর ইজ্জতে সম্মানে আমি ক্ষুদ্র একজন বান্দা অন্তত অন্যায় থেকে বেঁচে থাকবো, এটাই হলো তাকওয়া, এটাই হলো তাকওয়া। এবার বলেন তাকওয়া হাসিলের উপায় কি? তাকওয়া হাসিলের উপায় আমাদেরকে মনে মনে এই কথা 100% বিশ্বাস রাখতে হবে যে আমার সাথে আল্লাহ আছেন। ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে সাথে আছেন। আল্লাহ আমার সাথে সাথে আছেন। আমার নেতা আমার সাথে থাকলে আমি কিছু করি না, নেতাকে সার চোয়াজ করতে করতে অস্থির। আমার একজন কাস্টমারও আমার সাথে থাকলে আমি কিছু করি না। আমার একজন মুসল্লি আমার সাথে থাকলে আমি অন্যায় করি না। আমার একজন ছাত্র আমার সাথে থাকলে আমি অন্যায় করি না। আমার চেয়ে প্রভাবশালী না, অনেক দুর্বল এমন কেউ থাকলেও আমি অন্যায় করি না। ওরে মুসলমান, যে আল্লাহ আমার সাথে আছেন সেই আল্লাহ তো সারা দুনিয়ার সমস্ত ক্ষমতাধরের উপরে ক্ষমতাশীল। আমার আল্লাহ তো একক ইজ্জতের মালিক, আমার আল্লাহ তো একক শাস্তি দেওয়ার মালিক, আমার আল্লাহ তো রাজাদিরাজ সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যের মালিক যিনি, সমস্ত ক্ষমতার একক মালিক যিনি। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ক্ষমতা হবে কার? একক মহান আল্লাহর। সেই আল্লাহ তাআলা আমার সাথে আছেন। তাহলে তোমার আর আমার কত সংযত হয়ে জীবন পার করা দরকার। আমার সাথে আমার আল্লাহ আছেন। বলেন আমাদের সাথে আমাদের আল্লাহ আছেন। আমি যখন সবার সামনে তখন আল্লাহ, আমি যখন একা একই, আমি যখন ঘরের ভিতরে, ওহো আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমার সাথে আছেন। এই অনুভূতিটা দিলে জাগ্রতকরণ, এটাই হলো তাকওয়া অর্জনের প্রথম সিঁড়ি। তাকওয়া অর্জনের প্রথম সিঁড়ি। পীর সাহেব হুজুর একজন মুরিদদের সবার মধ্যে একজনকে আলাদাভাবে ভালোবাসেন। এখন আলাদা ভালোবাসলে অন্যদের একটা ঈর্ষা হয়, হিংসা হয়। তো হুজুরের কাছে আপত্তি জানাইছে যে হ্যাঁ খালি হুজুর খালি ওরে বেশি ভালোবাসে কেন? তো হুজুর কি করছেন, একদিন সবার হাতে একটা করে মুরগি দিছেন। কি দিছেন? দিয়া ছুরি দিয়া বলতেছে যাও এমন জায়গায় জবাই করবা যেখানে কেউ না দেখে, যেখানে কেউ না দেখে। তো কেউ কাঁড়ের নিচে, চোখের নিচে, কেউ বাথরুমে ঢুকা, কেউ উপরের ছাদের উপরে, কেউ চারিদিক তাকায় দেয়, কেউ নাই, জবাই দিয়ে নিয়ে এসে। আর ওই যে ছাত্র, ওই যে মুরিদ যেটা যাকে বেশি ভালোবাসতেন, সে জিন্দা মুরগি নিয়ে হাজির। হুজুর জিজ্ঞেস করেন তুমি জবাই দিলে না কেন? হুজুর আপনি শর্ত দিয়েছেন যেখানে কেউ না দেখে এমন জায়গায় জবাই করতে। এখন আমি বহু কোনায় চিপায়, বহু ফাঁকে ঢুকছি, ঢুইকা দেখি যেখানেই যাই সেখানে আল্লাহ আমার দিকে চেয়ে আছে। এখন আল্লাহ আমাকে দেখছেন আর আপনি বলছেন কেউ যেন না দেখে। আমি না দেখে জায়গা তো খুঁজে পাই না, এজন্য জবাই করতে পারিনি। ওই হুজুর মুরিদদেরকে বলছেন দেখছো আমি ওর প্রতি দুর্বল কেন, ভালোবাসি কেন? আজকে তোমাদেরকে পরীক্ষা করে দেখালাম যে সে আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে কতদূর অগ্রসর হয়েছে, সেজন্যই আমি তাকে ভিন্নভাবে দেখি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সফরে গিয়েছেন, যুদ্ধের সফরে। আসার সময় এক জায়গায় পাহাড়ের উপত্যকায় দেখলেন যে একটা রাখাল, মানে ছাগল চড়ায়, যে অনেকগুলো বকরি চড়াচ্ছে। তো আরবের একটা নিয়ম ছিল, খিদা লাগলে এলাকার মানুষের কাছে চাইলে তারা দিতেন। এটা একটা কমন আদত। আমি বর্ণনা করতে গেলে, ইতিহাস আলোচনা করলে অনেক সময় লাগবে, শুধু এটুকুন ইঙ্গিত দিচ্ছি যে তখনকার জমানার একটা কমন আদত। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা পিপাসা লেগেছে, পানি নাই, খাবার নাই। তো ওই রাখালের কাছে এসে বলতেছে ভাই তুমি আমাকে একটু দুধ পান করাও, একটু দুধ খাওয়াও। তো রাখাল প্রতি উত্তরে এই লোকটাকে বলছেন, সে কিন্তু জানে না যে ইনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব, সে চিনে না। সে ওনাকে বলতেছেন যে ভাই আমি তো মালিকের পক্ষ থেকে এগুলো চড়ানোর জিম্মাদারি পেয়েছি, কাউকে খাওয়ানো বা খাওয়া বা দুধ দহন করে বিক্রি, কাউকে দেওয়া, এরকম কোনো অনুমতি আমি নেই বা অনুমতি আমার নাই।
সুতরাং আমি আপনাকে এক ঢোক ছাগলের দুধ দহন করে খেতে দিতে পারি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে বড় একটা প্রশ্ন জাগছে, জি এই পাহাড়ি উপত্যকা, আশপাশে কেউ নেই, আমি একজন পথিক মানুষ, আমি তার কাছে একটু দুধ চাইলাম, সে আমাকে দুধ দিল না। উত্তর দিল কি, আমি তো শুধু পালনের দায়িত্বে আছি, কাউকে এখান থেকে পান করানোর জিম্মাদারি তো আমার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা আরেকটা প্রস্তাব করলেন, আরেকটু অগ্রসর হয়ে বললেন যে দেখো, এখানে তো পাহাড়, কেউ নাই, কেউ দেখবে না, তুমি একটা ছাগল আমার কাছে বিক্রি করে দাও, আমি ডবল টাকা দেব, আমি ডবল টাকা দেব, তুমি আমার কাছে ছাগলটা বিক্রি করে দাও, তো তোমার কিছু টাকা হলো, আমি একটা ছাগল পেয়ে গেলাম, পথে পথে দুধ পান করতে করতে চলে গেলাম। সে রাখাল, সে ছাগল চরানে ওয়ালা, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাল্টা প্রশ্ন করেছে, আয়া হাযা ফাআইনাল্লাহ, আয়া হাযা ফাআইনাল্লাহ, আমি ছাগল বিক্রি করলাম, ডবল মূল্য হাতে নিলাম, আমি তোমাকে ছাগল দিয়ে দিলাম, আমার মালিককে 6-9 বুঝিয়ে দিলাম, কেউ খেয়ে ফেলেছে, কোন একটা কথা আমি বলে দিলাম, আয়া হাযা, হে পথিক, তোমাকে আমি সব দিতে পারবো, আমি কৌশলে আমার মালিককে বুঝিয়ে দিতে পারবো, ফাআইনাল্লাহ। সেই সময় আল্লাহ কোথায় থাকবেন? সেই সময় আল্লাহ কোথায় থাকবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিঠে হাত বুলিয়ে বলেন, তোমার মতো লোক যতদিন পৃথিবীতে বিদ্যমান থাকবে, ততদিন পৃথিবীতে চুরি, ডাকাতি, খুন খারাপি, অন্যায়, অবিচার হবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাহিনী আপনারা জানেন। আশরাফ আলী থানভী কতদিন আগে দারুল উলুম দেওবন্দের 3য় স্তরের ছাত্র, 2য় স্তরের ছাত্র। ইন্ডিয়ান ট্রেনের একটা নিয়ম ছিল, মাল যদি 10 কেজির উপরে হয় তাহলে ভাড়া দিতে হবে, একটা পরিমাণ দেওয়া আছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি গেলেন রেল স্টেশনে টিকিট করার জন্য। উনি যে মাল লইছে, মালটা তার পরিমাণে একটু বেশি, তো মালের ভাড়ার জন্য টিকিট নিতে গেছে। টিটি যে ছিল, ওই টিটি, সে থানভী রাহমাতুল্লাহ আলাইহিকে চিনেন। জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি কত দূর যাবেন? বলে যে আমি অমুক এলাকায় যাব, সামনে যাব না। উনি জিজ্ঞেস করছে আপনি কত দূর যাবেন? টিটিকে জিজ্ঞেস করছে, বলছে আমি অমুক জায়গায় যাব। তো থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তো আরো দূর যাব, আরো সামনের দিকে যাব, তখন আমার কি হবে? টিটি বলে, অসুবিধা নাই, ওখানে আমি নামার সময় আমার যে পরবর্তী টিটি উঠবে, সে আমার দোস্ত মানুষ, আমি তাকে বলে দেব, সে যেন আপনার দিকে খেয়াল রাখে আর আপনাকে কিছু না বলে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি পাল্টা প্রশ্ন করলেন, উনি কত দূর যাবে? বললেন যে উনি কমলাপুর যাবে। আমাদের কমলাপুরের পরে কি কোনো স্টেশন আছে? তার মানে কমলাপুর লাস্ট, এবং সে লাস্ট স্টেশনের কথা বলছে। সে কত দূর যাবে? কমলাপুর যাবে। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাই আমি তো আরো সামনে যাব, আমি তো আরো সামনে যাব, আমার ওই সামনের স্টেশনগুলোতে টিটিকে উত্তর দিবে কে? আপনি বলেন, কমলাপুরের পরে কি আর কোনো স্টেশন আছে? আর কোনো সামন আছে? তাহলে আর সামন না থাকলে তিনি আর সামনে কোথায় যাবেন? আর সামনে কোথায় যাবেন? তিনি বলছেন, আমি তো কবরে যাব, আমার কবরের টিটির কাছে তুমি কি উত্তর দিয়ে দিবে? কথা বুঝেন নাই? আমি তো কমলাপুর, আমার ঠিকানা শেষ নয়, আমার কমলাপুর তো আমার গন্তব্য শেষ নয়। আমি এখানে যদি অনিয়ম করি, আমার তো কবরে যেতে হবে। কবরে তো কোনো টিটি আমার, তোমার কোনো সুপারিশ সেখানে গ্রহণযোগ্য হবে না, তোমার মতো টিটির কোনো কথা কবরে চলবে না। তো তোমাকে দিয়ে, ফাঁকি দিয়ে তুমি আমাকে প্রশ্রয় দিলা, আর আমি তোমার কাঁধে হাত দিয়ে ফাঁকি দিয়ে সরকারি টাকা খেয়ে ফেললাম, আমি তো কবরে যাব, কবরের টিটির জবাব কে দিবে? এটার নাম তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। আমাদের আকাবিরগণ আমাদেরকে শিখিয়েছেন। আপনারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই প্রসিদ্ধ ঘটনাটা জানেন। তিনি রাতের বেলা মানুষের অবস্থা জানার জন্য বের হতেন। একদিন দেখলেন, একটা ঘরের আড়াল থেকে শুনলেন, একটা মহিলা তার মেয়েকে বলছে, দুধের মধ্যে একটু পানি মিক্স করে দাও। মেয়ে বলছেন না, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিষেধ করছেন দুধে পানি মিক্স করতে।
এদিকে ওয়ালের পিছনে দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শুনতেছেন মেয়ে আর মায়ের কথা। মা বলছেন পানি একটু মিক্স করে দাও তো কি হবে, 2 কেজির জায়গায় 2.25 কেজি হবে। আমরা 20 টাকা করে বিক্রি করলে ওখানে 5 টাকা বেশি বিক্রি করতে পারবো। মেয়ে বলতেছে আমিরুল মুমিনিন নিষেধ করেছেন। মা বলতেছেন এত রাত্রে আমিরুল মুমিনিন কি আর আমাদের দিকে তাকায় আছেনি? মেয়ে সাথে সাথে বলছেন মা, আমিরুল মুমিনিন তাকিয়ে না থাকলেও আমিরুল মুমিনিনের মালিক তো আমাদের দিকে তাকিয়ে আছেন। আমিরুল মুমিনিনের মালিক তো আমাদের দিকে তাকিয়ে আছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের কথা শুনে চলে গেলেন। পরের দিন দরবারে ডাকলেন তাদেরকে, ডেকে খবর নিলেন কে ইনি। খোঁজখবর নিয়ে শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের জন্য সে মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠালেন এবং সেই মেয়েকে নিজের ছেলেকে বিয়ে করালেন। সে দুধ বিক্রি করে খায়। রাতের গভীরে দুধের মধ্যে একটু পানি মিক্স করতে তিনি অস্বীকার করেছেন আল্লাহকে সাক্ষী রেখে। আর সে সামান্য দুধ বিক্রি করে খায় যে পরিবার, সেই পরিবারের মেয়ে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের ঘরের বউ হয়ে গেছে, শুধু এতটুকু তাকওয়ার জন্য। ভাইও তাকওয়ার দাম অনেক বেশি, তাকওয়ার দাম অনেক বেশি। এটার নাম তাকওয়া। কার ভয় অন্তরে রাখবো ভাই? কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় অন্তরে রেখে যাবতীয় অন্যায় থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এখন বলেন তাকওয়া হাসিলের উপায় কি? আল্লাহ আমাদের সাথে আছেন। কে আছেন সাথে? কে আছেন? বলেন আমাদের সাথে কে আছেন? এই মুহূর্তে কে আছেন? নামাজরত অবস্থায় কে থাকবেন? নামাজ থেকে বের হব তখন, বাসায় যাব তখন, দোকানে বসবো তখন, আরেকজনের কি বলে চাকুরির টেবিলে বসবো তখন। কথা বুঝতেছেন? জীবনের প্রতিটি ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে, সময়ে সময়ে আমার আল্লাহ আমার সাথে আছেন। সুতরাং ধোঁকাবাজির জায়গা চলবে না। কেন? আল্লাহর ডান্ডা আছে। আল্লাহ তাআলা এই ধোঁকাবাজির জন্য আমাকে পাকড়াও করবেন। আমি আরেকজনের উপর জুলুম করতে পারবো না। কেন? এই জুলুমের কারণে আল্লাহ আমাকে পাকড়াও করবেন। আমি আরেকজনের জায়গা দখল করতে পারবো না। কেন? আল্লাহ এই অন্যায়ের কারণে আমাকে পাকড়াও করবেন। আমি ওজনে কম দিতে পারবো না। কেন? আমার আল্লাহ এই ওজনে কম দেওয়ার কারণে আমাকে পাকড়াও করবেন। আল্লাহর পাকড়াও থেকে আমি বাঁচতে পারবো না। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলার সম্মানে। আল্লাহর সম্মানে হায় হায়, আল্লাহর সামনে আমার কি মান থাকবে? আল্লাহর সামনে আমি কি বেইজ্জত হয়ে যাব না? আল্লাহর সামনে আমি চোখ দেখাবো কিভাবে? এই যে অন্যায়টা করছি আমি চোখ দেখাবো কিভাবে? এই যে আমি একটা অন্যায় করছি, আমি আমার মসজিদ কমিটির লোকজনের কাছে চোখ কিভাবে দেখাবো? আমি আগামী জুমা কিভাবে পড়াতে আনবো? ভাইও আমার দিলের ভিতরে দুনিয়ার সামান্য অন্যায়ের কারণে দুনিয়ার মাত্র মূল্যহীন মানুষের সামনে চোখ দেখাবো কিভাবে? এই জন্য আমি চিন্তায় অস্থির হয়ে যাই। এই অন্যায় করলাম, চোখ দিবাকে দেখাবো কিভাবে? ওই অন্যায় করলাম, তার সামনে দাঁড়াবো কিভাবে? তো আমার আল্লাহ সমস্ত ইজ্জতের মালিক, আল্লাহর সামনে চুরি করলাম, আল্লাহর সামনে আমি চোখ দেখাবো কিভাবে? আল্লাহর সামনে আমি দাঁড়াবো কিভাবে? বলেন, এই জাতীয় প্রশ্ন দিলের মধ্যে যখন আসবে, জবাবদিহিতার প্রশ্ন আসবে, আল্লাহর সামনে চোখ দেখাতে পারবো কিনা এই প্রশ্ন যখন অন্তরে আসবে, আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবো কিনা এই প্রশ্ন যখন দিলে আসবে, তখনই অটোমেটিক আমার দিলে তাকওয়া হাসিল হয়ে যাবে। এজন্য তাকওয়া হাসিলের প্রধান মাধ্যম হলো আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে সব দেখছেন, আল্লাহ সব শুনছেন। আল্লাহর ইলম থেকে এক বিন্দু কাজ, এক মুহূর্ত, একটা সময়, একটা জায়গা, একটা পিঁপড়াও আল্লাহর ইলমের বাইরে নাই। তাহলে আমরা তাকওয়া হাসিল করতে পারবো না ইনশাআল্লাহ? আমি কি বলছিলাম? কেউ সাথে থাকলে কয়টা ফায়দা? কয়টা আলোচনা হলো? একটা। কেউ সাথে থাকলে 1 নাম্বার ফায়দা হলো অন্যায় করা যায় না। 2 নাম্বার ফায়দা হলো তার থেকে প্রয়োজনে সাহায্য নেওয়া যায়। বুঝেন নাই? আমি মাল কিনছি 40 টাকা, 50 টাকার, আমার পকেটে হাতায় দেখেছি মাত্র 45 টাকা আছে। এখন কার কাছে পাই, কার কাছে পাই? অচেনা কারো কাছে তো পাই না। তো হঠাৎ করে ভাই আমার সাথে আছেন, ভাই 5 টাকার শর্ট নেওয়া যায় না? নেওয়া যায় না? তাহলে বোঝা গেল যিনি সাথে আছেন তার কাছ থেকে 2 নম্বর ফায়দা উপকৃত হওয়া যায়। আগামী জুমায় ইনশাআল্লাহ উপকৃত হওয়ার পদ্ধতি, উপকৃত হওয়ার কৌশল, উপকৃত কিভাবে হব, কিভাবে হই, এই ব্যাপারে আমরা আলোচনা করব। এরপরের সপ্তাহে আজকে যে আয়াত পড়ছি আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, ইনশাআল্লাহ সেই ব্যাপারে কথা হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, তাকওয়ার দৌলত দান করুন। আল্লাহ আমাদেরকে তাকওয়ার দৌলত দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা